গত কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে ছেলে মেয়ে মধ্যবয়স্ক ব্যক্তি নিখোঁজের খবর প্রচার করাকে কেন্দ্র করে অবিভক্ত উত্তর জেলাতে আতঙ্ক দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে অবিভক্ত উত্তর জেলা থেকে বেশ কয়েকজন নিখোঁজ হয়, আর এই নিখোঁজ ব্যক্তিদের ছবি দিয়ে সামাজিক মাধ্যমে সতর্ক থাকার বার্তা দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে এক শ্রেণীর লোক। এর বিরুদ্ধে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন থেকে আহ্বান জানানো হয় এই ধরনের গুজবে কান না দেওয়ার জন্য। পাশাপাশি সামাজিক মাধ্যমে যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার কথাও জানায়। ইতিমধ্যে পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করে দিয়েছে। প্রায় দু তিন দিন ধরে সোশ্যাল মিডিয়াতে এইভাবে প্রচার করা হচ্ছে যে প্রচুর লোক মিসিং হয়ে যাচ্ছে, কিন্তু এই পোস্টগুলি আমরা ফলো করেছি। এর মধ্যে যে ফটোগুলি দেওয়া আছে শুধু একজনই কুমারঘাট থানার আন্ডারে, বেনু মাধবধর, ওনার বাড়ি উজানদুপুর, উনি মিসিং আছেন গত 12 তারিখ থেকে। ঠিক আছে, এছাড়া বাকি পোস্টগুলি ফটোটি যে দেওয়া আছে কোনোটাই কুমারঘাটের না। ঠিক আছে, এবং কিছু কিছু ফটো নিচে অ্যাড্রেসও নেই, শুধু ফটো একটা শেয়ার করে গুজব ছড়ানো হচ্ছে যে এই লোকটা মিসিং। তো যারা এই ধরনের গুজবগুলি ছড়াচ্ছেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যেভাবে হোক, আমরা কিন্তু অ্যাকশন শুরু করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। আর সাধারণ মানুষ সবার কাছে অনুরোধ করবো এইসব গুজবে কান না দেওয়ার জন্য। আর সাধারণত প্রত্যেক থানাতেই কিছু না কিছু লোক মিসিং থাকে, এটা নর্মাল কোর্স। আর এরকম যেভাবে প্রচার করা হচ্ছে সেরকম এমন কিছু আমাদের কাছে তথ্য নেই। আর আমরা বরাবরই সজাগ দৃষ্টি রাখছি, এমন কিছু হলে আমরা নিশ্চয়ই দেখব। আপাতত এরকম কোনো কিছু নাই, ভয় পাবার কারণ নেই। সবার কাছে অনুরোধ থাকবো, সবাই নর্মাল লাইফ করুন, কাজ করুন, নর্মালভাবে চলুন, ঘাবড়াবার কিছু নেই। আর কোনো কিছু হলে আমরা তো পুলিশ আছি। এই বিষয় নিয়ে দেখো, আমরা 2024 জানুয়ারি থেকে আজকে অবধি টোটাল মিসিং পার্সন হয়েছে 3 জন। আউট অফ 3 পার্সন 3 রিকভার, আর 3 রিকভার করার পরে একটা মাইনর, যেহেতু এটা স্পেসিফিক কেস নিছে। ঠিক আছে, আর কালকে 4টার সময়, 4:30টার সময় আমরা একটা খবর পাইছি, মানে বারবেলি যে মসৌলি রেসিডেন্স। তো তাই কইছে যে তার মেয়ে মানে ঘর থেকে বার হয়েছে আর আইনি, তো কই যাইতে পারে না, তার বন্ধু বান্ধব বাড়িয়ে গেছে না কেউ আত্মীয় স্বজন বাড়িতে গেছে, এটা সঠিক কইতে পারে না। তো যার কারণে এটা জিডি এন্ট্রি করার জন্য আইছে। তো বারবেলি ইনফরমেশন দিছে, তো আমরা এই ইনফরমেশন পাই সাথে সাথে আমরা পুলিশ অফিসার, আমার সিনিয়র পুলিশ অফিসার গেছে, তো রিকভার করছে। উইদিন 24 আওয়ার্স অফ ইনফরমেশন আমরা হ্যান্ড ওভার করছি তার। হ্যাঁ, তো এই কালকে সোশ্যাল মিডিয়া ব্যাপারে এটা টোটালি ফলস। হ্যাঁ, তো এই কারণে আমি কইতে চাই যে সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, যে ব্যাড মেসেজ গুড মেসেজ আমরা দেওয়াটা। যার কারণ যারা দিছে মানে ঘটনা ভেরিফাই না কইয়া, মানে কেউ পোস্ট করতেছে আবার শেয়ার পোস্ট করতেছে, এটা তারা এগেইনস্টে আমরা অ্যাকশন নিব পুলিশ হিসাবে। ঠিক আছে, আর যেটা কালকে যে মিসিং, যে এটা অ্যাকচুয়ালি কোনো অ্যাঙ্গেল থেকে আমরা কোনো খবর পাইছি না যে মিসিং হয়েছে। যখনই ইনফরমেশন পাইছে আমরা রিকভার করে হ্যান্ড ওভার করছে। পুলিশ কোনো ইনফরমেশন কেউর থেকে যদি না পায়, না আমরা নিজে চোখে দেখে যে মিসিং, তাহলে তো আমরা করার মতো কিছু নাই। যখনই ইনফরমেশন পাইছে, তার বাবা হোক, তার মা হোক, না অন্য মিডিয়া থেকে হোক, অন্য পাবলিক থেকে হোক, যখন ইনফরমেশন পাইবে না তখন না আমরা কাজ করব। তো এই কারণে যখনই ইনফরমেশন পাইছে আমরা তখনই আমরা কাজ শুরু করে রিকভার করে হ্যান্ড ওভার করছে। যার কারণে আমি কইতে চাই যে কালকে যে সোশ্যাল মিডিয়া ব্যাপারে ফলস এলিগেশন, যারা এই বিষয় নিয়ে মানে ফেক রিউমার স্প্রেড করতেছে, তারা এগেইনস্টে আমরা আইডেন্টিফাই করবো। আমরা এখনো ইনভেস্টিগেশন চলতেছে, কে ইনভলভ আছে, তারা এগেইনস্টে এজ পার ল স্ট্রিক্ট অ্যাকশন নিব।